তো একটু আগে যেগুলো ফটো দেখলেন, তো এইরকম ফটো অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো এইরকম ফটো এডিট আপনারা কিভাবে করতে পারবেন? আপনার যে কোনো নর্মাল ফটোকে এইরকম এডিট করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এইরকম ফটো এডিট করলে অনেক ভাইরাল হচ্ছে। তো এইরকম ফটো এডিট আপনারা কিভাবে করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো সর্বপ্রথম আপনাদের অ্যাপ ডাউনলোড করতে হবে যেটাতে আপনি ফটো এডিটিং করবেন। তো অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাদের ফোনের হচ্ছে গুগল প্লে স্টোরের ভিতরে হচ্ছে প্রবেশ করবেন, ঠিক আছে। তো প্রবেশ করার পর আপনারা সার্চ বারে লিখবেন হচ্ছে হাইপিক। তো লেখার পর হচ্ছে এই অ্যাপটি চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই অ্যাপটি আপনারা হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আর যাদের করা আছে তাদের করা লাগবে না, ঠিক আছে। তো ইনস্টলটা করা হয়ে গেলে আপনারা হচ্ছে অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ক্যানের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। তো এখানে টাচ দেওয়ার পর হচ্ছে আপনার গ্যালারির যতগুলো ফটো আছে সব ফটো এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন তো সেই ফটোর উপরে একটা টাচ দিবেন। তো ফটোর উপর টাচ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এখানে যখন আপনারা ফটো এডিটিং করবেন তো আপনারা কোনো ফটো এডিট করা আছে ওই ফটো এখানে এডিট করবেন না। তো আপনাদের যে নর্মাল ফটোটা আছে সেই ফটো মূলত হচ্ছে এখানে এডিট করবেন, তাহলে হচ্ছে আপনার ফটোটা অনেক সুন্দর এডিট হবে এবং দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আর আপনি যখন হচ্ছে ফটোটা এডিটিং করা ফটো যখন এডিট করতে চাবেন এখানে, তখন হচ্ছে সমস্যা হবে বা ফটো দেখতে ভালো হবে না, ঠিক আছে। তো এখানে টাচ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটার উপরে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর হচ্ছে আপনার ভালো করে হচ্ছে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ক্রপ করবেন, দেখতে পাচ্ছেন এইরকম করে হচ্ছে ক্রপ করে নেবেন। আপনি যত ভালো করে করতে পারবেন আপনার হচ্ছে ফটোটা এডিটিং করার পর ততটা ভালো লাগবে দেখতে, ঠিক আছে। তো এরকম করে হচ্ছে আপনারা ক্রপ করে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড, এখানে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। তো এখানে মূলত হচ্ছে একটা প্রম্পট লিখতে হবে। তো আপনারা কোন প্রম্পট লিখবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যেটা ব্যবহার করতেছি এখন ফটো এডিটিং করার জন্য সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা হচ্ছে ওইটা কপি করতে পারেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখান থেকে এখানে একটা টাচ দিবেন, তারপর আবার এরকম একটা অপশন আসবে, এখান থেকে আবার একটা টাচ দিবেন। এরপর হচ্ছে এইরকম একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে 100% হওয়ার পর করলে আপনার ফটোটা এডিটিং হবে, তাছাড়া করলে হবে না। তো দেখতে পাচ্ছেন আমার করে 3টা ফটো এখানে এডিট করে দিছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার 3টা এখানে এডিট করে দিছে। আপনাদের যদি এই 3টা ফটো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে হচ্ছে আবার বের হবেন, নতুন করে আবার হচ্ছে ঢুকবেন, এরপর নতুন একটা ফন্ট অ্যাড করবেন, ঠিক আছে। আর এখানে যদি আপনাদের কোনো ফটো পছন্দ হয়ে থাকে তাহলে সেই ফটোটা আপনি কীভাবে সেভ করে আপনার গ্যালারির ভিতরে নিয়ে যাবেন। তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ দিবেন এই ফটো এখান থেকে সেভ করার জন্য। তো এখানে টাচ দেওয়ার পর এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইকন, এখানে একটা টাচ দিবেন। তো এখানে টাচ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে হচ্ছে সেভ আইকন দেখতে পাচ্ছেন উপরে, এখানে একটা টাচ দিবেন। এরপর হচ্ছে এখানে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, তাহলে হচ্ছে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা খুলে সেভ হয়ে গ্যালারির ভিতরে চলে গেছে। তো এইরকম করা হচ্ছে আপনারা যে কোনো ফটো এডিট করতে পারবেন, আপনার নর্মাল ফটো থেকে এরকম যে কোনো এডিট করতে পারবেন, এবং ওখানে হচ্ছে আপনি ইচ্ছা মতো ফন্ট লিখলে হচ্ছে আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে, ঠিক আছে, আপনার ফটোর পিছনে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে।